হয়তো সে একটা মেয়ে, কিন্তু আসলে সে মেয়ে না। সবার কাছে তুমি ক্ষমা চাইবে যে এইরকম ভিডিও আর তুমি তৈরি করবে। আমি সবার কাছে হাত জোর করে কই, আপনারা হঠাৎ করে কই আমার চোখে তো পানি এই দে ভাই, আর জীবনে ভিডিও করবো না ভাই। সবাই ভিডিওটা কাটিলে ভাই, ভাই দয়া করে ভাই আমার একবার দুইবার তিনবার বলে দিতে হয়েছে, মাফ করে ভাই। আমরা আমার ছোট ভাই হিসাবে ভাই আমার মাফ করে দিবেন ভাই, আমি কথা বলতে পারি না ভাই, আপনারা হাতে ধরি পা ধরি ভাই, আমার আর জীবনে ভুল হতো না ভাই। তোমরা আমার ভিডিওটা ভাই কাটতে লাও ভাই, আমি নিজে কাটতে দিই ভাই। গতকাল একটা ভিডিও আপলোড হয় যেটা কিনা আমাদের এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে সাগর দিঘির পারে রুবেল ভিডিও তৈরি করে। সেটা হচ্ছে গিয়ে একটা মেয়ে, কিন্তু আসলে সেটা মেয়ে নয়। বুড় সকালেই চলে আসছি তার বাড়িতে তাকে জিজ্ঞেস করার জন্য যে সে এইরকম ভিডিও কেন তৈরি করলো। কারণ সে যেই জায়গাটিতে ভিডিও তৈরি করেছে এইটা হচ্ছে গিয়ে আমাদের এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ের সাগর দিঘির পার। আর এটা যে শুধু ভ্রমণ পিপাসীদের জন্য ঘোরাফেরার জন্য জায়গা, এটা আপনাদের ভুল ধারণা। এইখানে প্রতি বছর ঈদের নামাজ পড়ানো হয় এই জায়গাটিতে। সে একটা হিজড়াকে দিয়ে অশ্লীল ভঙ্গিভঙ্গা দিয়ে একটা ভিডিও তৈরি করা, জানি না এইটা তার কতটুকু যুক্তিসঙ্গত। তো গতকালকে যখন সময় এই ভিডিওটি আমার সামনে আসে, আমি সঙ্গে সঙ্গে তাকে নক দিই এবং বলে ভাই এটা আমার ভুল হয়েছে, আমার অজান্তে আসলে হাসি ঠাট্টার মাধ্যমে ভিডিওটা আমি তৈরি করে ফেলেছি। কিন্তু এইখানের মধ্যে অনেক প্রবাসী ভাইয়েরাও আমাকে নক দিয়েছেন এবং বলেছেন ভাই আপনারা এই বানিয়াচংয়ের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা থাকা সত্ত্বেও কিভাবে সে এই রকম ভিডিও তৈরি করে। এইটা আমাদের ইগুতে এসে গেছে, যার কারণে ভোর সকালে ঘুম থেকে উঠেই আমি চলে আসছি রুবেল ভাইয়ের বাড়িতে। আর আমি এইটাই জিজ্ঞেস করার জন্য যে কেন সে এই ধরনের ভিডিও তৈরি করলো। আজকের ভিডিও দ্বারা আমি তার মাধ্যমে ক্ষমা চাইয়ে নেব, যাতে এইরকম ভিডিও আর কেউ দ্বিতীয়বার সাহস না করতে পারে ভিডিও তৈরি করার জন্য। তুমি যে এইরকম ভিডিও বানাইছো এতে তোমার প্রফিট কি, লাভ কি? আমি বিকাল হালা গেছিলাম বানিয়াচং সাগর দিঘির পার, এখানেও আইছিল হবিগঞ্জ জেলার শানুর ভাই, তারপরে ইকবাল ভাই, তারপরে আইছিল রিয়াদ ভাই। অহম তারারে আমি 10 মিনিট লাগে লাগ পাইছি না, তারা হবিগঞ্জ জেলা চলে গেছে। তারপরে হিজড়া একটা আইছে, হিজড়া একো ভাই তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও ভালো লাগে, তোমার আইটির একটা ভিডিও ছাড়ো। আর আমি কইছিলাম যাও সমস্যা না, একটা ভিডিও ছাইরে দে। তোমারে যদি সে বলে যে ভিডিও সাইডে দে, তুমি তো আগে বুঝতে হবে সে কিরকম অঙ্গি ভাঙ্গা করতে আছে। তুমি বানিয়াচং আলেম উলামাগণের একটা গ্রাম, এই গ্রামে যদি তুমি অশ্লীল একটা অঙ্গি ভঙ্গির একটা ভিডিও আপলোড দাও, এতে মানুষ অনেকটাই রাগান্বিত হবে এবং কি স্বয়ং আমিও রাগান্বিত হয়েছি। তাই আজকের ভিডিও তারা তুমি বলবে যে এই রকম ভিডিও আর জীবনও তুমি তৈরি করবে না। এইটা এর আগেও একটা ভুল করেছিল এবং সে এটার জন্য ক্ষমা চেয়েছে এবং তার দ্বিতীয়বার তো আমরা আরেকটা সুযোগ তাকে দেই, যাতে যাতে করে আর তৃতীয়বার সে কোনো ভুল ত্রুটি করার সুযোগ না পায়। এবং আমি তার ফ্যামিলিকে অবগত করে গিয়েছি যদি সে তৃতীয়বার এরকম ভুল করে তাইলে অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হতে পারে সে। তুমি এখন যারা ভিডিওটা দেখতেছে সবার কাছে এবং কি আমাদের বানিয়াচং সহ যারাই ভিডিও দেখতে সবার কাছে তুমি ক্ষমা চাইবে যে এইরকম ভিডিও আর তুমি তৈরি করবে না। আমি সবার কাছে হাত জোর করে কই, আপনারা হঠাৎ করে কই আমার চোখে তো পানি এই দে ভাই, আর জীবনে ভিডিও করবো না ভাই। সবাই ভিডিওটা কাটিলে ভাই, ভাই দয়া করে ভাই আমার একবার দুইবার তিনবার বলে দিতে হয়েছে, মাফ করে ভাই। আমরা আমার ছোট ভাই হিসাবে ভাই আমার মাফ করে দিবেন ভাই, আমি কথা বলতে পারি না ভাই, আপনারা হাতে ধরি পা ধরি ভাই, আমার আর জীবনে ভুল হতো না ভাই। তোমরা আমার ভিডিওটা ভাই কাটতে লাও ভাই, আমি নিজে কাটতে দিই ভাই। ভাই যারা দেখছেন ভাই সবাই ভিডিওটা কাটো ভাই। এখন আমার কথা হচ্ছে গিয়ে যারা যে যে আইডি থেকে এই ভিডিওটি আবার ডাউনলোড করে আপলোড দিচ্ছেন তাদেরকে হুঁশিয়ার বার্তা দিতে আসি আপনারা এইভাবে আর আপলোড দিবেন না। আর যারাই আপলোড দিয়েছেন নিজ দায়িত্ব এই ভিডিওগুলোকে ডিলিট করে দেবেন, কারণ আমরা তার আইডি থেকে ডিলিট করাই দেওয়া হচ্ছে কালকে, গতকাল রাত 1টার দিকে ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। তারপরও আমি তার বাড়িতে এসে তার পরিবার পরিজনকে আমি অবগত করিয়েছি এবং সে দেখতে পারতেছেন কান্না ভেঙে পড়ছে এবং ক্ষমা চাইতেছে। তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখে তাকে ক্ষমা করে দেবেন এবং সে যে ভুলটা করেছে ভুল সে বুঝতে পেরেছে। যারা ভুল বুঝতে পারে তারা সব থেকে বড় ভালো মানুষ বলে আমি মনে করি। যেহেতু সে ভুল করেছে, এর আগের বারও একটা ভুল করেছে এবং ক্ষমা চেয়েছে, এইবারও যেহেতু একটা ভুল করেছে এবং ক্ষমা চেয়েছে, আমার মনে হয় যে আসুন আমরা তাকে ক্ষমা করে দেই। আর দ্বিতীয়বার সে এইরকমটা করবে না, আমরা তার ফ্যামিলিকে এবং সবাইকে অবগত করে দিয়েছি, তার এলাকাবাসীকে। তাই আমার বিশেষ করে অনুরোধ ভিডিওটা একটু শেয়ার করে দিবেন বেশি করে, কারণ অনেকেই তার উপর রাগান্বিত রয়েছেন। তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সে যে ক্ষমা চেয়েছে এটা যাতে সবাই বুঝতে পারে। আরেকটি কথা সে বলবে শুনেন। রাত একটা সময় আমার দ্বারা আইছিল হিজড়া, যেটার ভিডিও কাটছিলাম, হিজড়া নিজে কাটছে। ওই যে হিজড়া যেটা অঙ্গি ভঙ্গি করছিল, খারাপ অঙ্গি ভঙ্গি, আমরা ভাবছিলাম যে হয়তো সে একটা মেয়ে, কিন্তু আসলে সে মেয়ে না। তাই আমার কথা হচ্ছে গিয়ে যেই হোক না কেন, মেয়ে হোক হিজড়া হোক, এইভাবে অঙ্গি ভঙ্গি করা কোনো ধরনের আমরা রায় দেব না আমাদের বানিয়াচং গ্রামে অন্তত। তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়, আর তাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।